বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি। আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই, আর এটা ওরা জানে না। এটা হলো তোমাদের নতুন বাড়ি। ওয়াও, ওর রিঅ্যাকশনটা একবার দেখো। ওরা এখন খুবই আনন্দিত। ওদের খুশিতেই আমাদের খুশি। চলো পরের বাড়িগুলো দেওয়া যাক। এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামে কোনো আশ্রয়স্থল নেই। আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে। এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন, তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে। তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো, আর এখন তারা এখানে থাক। তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি। তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে। চলো তোমাদের ভেতরটা দেখাই, দেখো কেমন। ওয়াও, দিয়েছি। ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে। এখানে একটা বাঙ্ক বেডও আছে তোমার 2 সন্তানের জন্য। দারুণ। আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে। নাইস। তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনা। এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল। তোমাদের অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি, এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ। এইখানে একটা পরিবার বসবাস করে। আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয়। যখনই বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে, এখান দিয়ে জল পড়ে। দেখো, এটা হলো তোমার নতুন বাড়ি। এই নাও, ধরো চাবি। ও মাই গড, আমি নতুন বাড়ি পেয়েছি। দেয়। বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্য। সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি। মজা করছি না, আমরা দিতে চলেছি এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা এবং অনেকগুলো বাড়ি। তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে, যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। এবার তোমরা ঘুরে দেখো, এই হলো তোমাদের নতুন বাড়ি। ও মাই গড, ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আরে ধন্যবাদ। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। ও, তুমি আমাকে হাত করতে চলো, চাও? চলো, ভেতরে যাও। সারপ্রাইজটা কি বলনি? না, না। আরে সারপ্রাইজটা ওদেরকে বলে দাও। তোমাদের টাকা দিতে হবে, এই পুরো বাড়িটা তোমার। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বাড়ির জন্য অভিনন্দন। তোমাকে অনেক ধন্যবাদ। এটা ফ্রি শুনে ওরা খুবই খুশি হয়েছে। আমি কি এখানে শুতে পারি? হ্যাঁ, তুমি শুতে পারো। ও, আমার এখানে ঘুমাতে ইচ্ছে করছে। এই জন্য আমরা এরকম ভিডিও করি। দেখো ওরা কতটা খুশি। আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ আমার জানাচ্ছি। মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এটা হলো তোমাদের নতুন বাড়ি। নতুন বাড়িতে তোমাকে স্বাগত। এই সদ্যজাতর জন্য একটা দোলনাও এনেছি। বাবু, আমাদের কাছে এখন একটা বাড়ি আছে। আমরা এদেরকে একসাথে এই বাড়িগুলোকে দিতে চলেছি, যা বদলে দেবে তাদের জীবন। সবাই ভালো করে শোনো, চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি। আমি নিচে গিয়ে ওদের রিঅ্যাকশন গুলো দেখি। দেখা যাক ওরা কি বলে। কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ। তোমাদের তাহলে পছন্দ? এখন রয়েছে শেষ বাড়িটা। নতুন বাড়ি কেমন লাগলো? খুব ভালো গেছি। তুমি কি ওকে ফুটবলের ব্যাপারে কিছু বলেছো? খুব ভালো, কারণ আমরা শুধু এই সম্প্রদায়কে বাড়ি দিচ্ছি না, তার সাথে আমরা দিচ্ছি এই বিশাল বড় ফুটবল মাঠটা। আর হলো 100-রও বেশি বাচ্চা অপেক্ষা করছে। আমরা তাদেরকে সারপ্রাইজ দেবো, আর তারা খুবই আনন্দিত হলো এই বিশাল বড় ফুটবল মাঠটাকে দেখে। চলো ফুটবল খেলা যাক। যাও, নতুন মাঠে তোমরা খেলো। নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টসও বাচ্চাদেরকে দিচ্ছি। তোমরা কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে। কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাডোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেব। আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারলাম। তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে, আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে ধ্বংসের। পরের পরিবার এইরকম একটা বাড়িতে বসবাস করতো বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিও না। তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম। ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে। কাপড়টা খুলে ফেলো। অভিনন্দন। আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি। ওরা সবাই অবাক, আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি। ওরা কিচ্ছু বলতে পারছিল না, কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিল। তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম। এটা কি তোমার পছন্দ হয়েছে? দেখো দেখো। এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে। সহজ ছিল না। আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি। বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে। এদিকে ফ্যামিলিটাও এগিয়ে আমি কোনো স্বপ্ন দেখছি না তো। এই তোমরা কেমন আছো? আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না। তুমি একবার চেষ্টা করো। না মানে আমি হয়তো, হ্যাঁ
হয়ে গেছে। আরে এ কি তুমি কি করে করলে এই তো ওই তোমরা ভেতরে যেতে চাও? ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো ফার্নিচারই দেখেনি, কিন্তু এখন থেকে তাদের কাছে একটা বাড়ি রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে। আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না। একটা ব্র্যান্ড নিউ মোটর সাইকেল এনেছি। এই নাও চাবি। অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয়। ইয়েস, এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটরসাইকেলও করেছি। যারা বাড়ি পেলো তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল, আর আমি এখন সমাধান করব। হলো এটা। আমরা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাইসাইকেল দিতে চলেছি। পরেও আরেকটা বাড়ি বাকি ছিল যেটা আমরা উপহার দেব। আর শেষ পর্যন্ত 100তম বাড়ি। চোখের কাপড়টা খুলে ফেলো আর তোমাদের নতুন বাড়ি যাও, ভেতরে গিয়ে দেখো। Wow! আমার সব পার্টনারকে শাউট আউট যারা বাড়িগুলো বানাতে সাহায্য করেছে। তার সাথে তোমাদেরকেও শাউট আউট, কারণ তোমরা এই ভিডিওগুলো না দেখলে আমরা এই 100টা বাড়ি বানাতে পারতাম না। আর চ্যানেল যদি এভাবে গ্রো করে, আমি আশা করব ভবিষ্যতে